সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর। বর্তমানে বাংলাদেশের অন্যতম আলোচিত চরিত্র শরীফ ওসমান হাদী নিজের বক্তব্য আর কর্মকাণ্ডের মাধ্যমে যেমন আলোচনার জন্ম দিয়েছেন, তেমনি কুড়িয়েছেন সমালোচনাও। জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আগুন ঝরা স্লোগান দিয়ে দৃশ্যপটে আসেন হাদী। অকুতোভয় ও স্পষ্টবাদী হাদী অল্প সময়েই বিপুল পরিচিতি লাভ করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ গঠন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তার দেওয়া নানা বক্তব্য আলোচনার জন্ম দেয়। এছাড়া আওয়ামী লীগের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায় নিয়ে সোচ্চার ছিলেন হাদী। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া শেষ করা শরীফ ওসমান হাদী পাশাপাশি একটি ইংরেজি শিক্ষার কোচিংয়েও ক্লাস নিতেন তিনি। শিক্ষাজীবন থেকেই রাজনৈতিক ও সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছেন এই যুবক। এই জুলাইয়ে কি হয়েছে, কতজন মানুষ মারা গেছে, তার থেকে ইম্পর্টেন্ট হইল এই জুলাই আমাদেরকে নতুন আজাদি এনে দিচ্ছে। নিজ জেলা ঝালকাঠির একটি মাদ্রাসা থেকে আলিম পাস করা ওসমান হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে চলে আসেন রাজধানীতে। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও সক্রিয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাকে দেখা যায়নি। মূলত ২৪-এর গণ অভ্যুত্থান তাকে তুলে আনে রাজনীতির মঞ্চে। ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষা, অপরাধীদের বিচার, আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি তুলে সভা সমাবেশ শুরু করেন হাদী, যা তাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে শুরু করেন প্রচারণাও। তবে গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রচারণায় গিয়ে বন্দুকধারীর গুলিতে আহত হন হাদী। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সবশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে সিঙ্গাপুরে। রাসেল হোসাইন, মাই টিভি।